বিজেপির সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ ঘিরে ফের উত্তাল বিধানসভার বাজেট অধিবেশন। গতকাল সোমবারও আমরা যে ছবিটা দেখেছিলাম, আজ মঙ্গলবার আবারও সেই একই ছবি। কাগজ ছিঁড়ে ওয়াকআউট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়কেরা, আর তারপরই বিধানসভা চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন তারা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। আপনাদের জানিয়ে রাখবো, আজ বিধানসভায় রাজ্যের সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মুলতবি প্রস্তাব আনে বিজেপি, কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তা গ্রহণ করেননি। কেন গ্রহণ করেননি? মুলতবি প্রস্তাব গ্রহণ না করার কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে আগেই নাকি এই বিষয়ে আলোচনা করা হয়েছে, একই ইস্যুতে দ্বিতীয়বার আলোচনার কোনো কারণ নেই, আর তা নিয়েই অশান্তির সূত্রপাত। হই হট্টগোল শুরু করেন রীতিমতো বিজেপির বিধায়করা। অধিবেশন কক্ষ উত্তাল হয়ে ওঠে, আর সেই সময় বিধানসভার কার্য বিবরণীর কাগজ ছেড়েন বিজেপির বিধায়করা, আর তারপরেই অধিবেশনে বিজেপি বিধায়কদের কাগজ না দেওয়ার নির্দেশ দেন স্পিকার, আর তাতেই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী। তারপরেই বিধানসভা চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন বিজেপি বিধায়করা। স্পিকারের বিরুদ্ধে মূলত একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। বলেন, ভারতের সংবিধানের এটা বিরলতম ঘটনা, বিরোধী দলের বিধায়কদের বুলেটিন সহ কার্য বিবরণীর কোনো কাগজ না দেওয়ার নির্দেশ স্পিকার দিচ্ছেন। আর তার পাশাপাশি তিনি বলেন যে তাতে কোনো সমস্যা নেই। শুভেন্দুর কথায়, আমরা বিজেপির বিধায়কেরা প্রতিদিন এক দিস্তা করে কাগজ নিয়ে যাব, প্রয়োজনে বিধানসভায় ছিঁড়বও তা। পাশাপাশি আগামীকাল ব্যাপক বিক্ষোভেরও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ঠিক এই ঘটনার পরে একদম বিধানসভার বাইরে থেকে সাংবাদিকদের মুখোমুখি হন, ক্ষোভ উগরে দেন তিনি। কি বলেছেন শোনাবো। তাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। আমরা সংবিধান যে কথা বলেছে, সংবিধান বলেছে ধর্ম পালনের অধিকার আছে, কিন্তু এই সরকার দূষণবাজের এত চরম সীমায় গেছে। এই সরকার আজকে সাধারণ হিন্দু জনতাকে, হিন্দু দেবদেবীকে, হিন্দু প্রতিষ্ঠানকে নিরাপত্তা দিতে ব্যর্থ, এবং বিধানসভায় বলার সুযোগ নেই। নওদাতে, মুর্শিদাবাদে, পাটিকাবাড়ি বাজারে 15টা হিন্দু দোকান পুড়িয়েছে, লুট করেছে। পুলিশ মন্ত্রী উত্তর দিন, হিন্দুরা যেখানে সংখ্যায় কম তারা থাকতে পারবে কিনা জানতে চাইছে বাংলা। ফুলবেড়িয়াতে ভারত জেতার জন্য একটি ক্লাব আতশবাজি ফাটিয়েছিল, সেখানে দোলাই পাড়া আক্রমণ করা হয়েছে কেন? জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে। ভারত জিতলে আনন্দ করা যাবে না পশ্চিমবঙ্গে, আর মুখ্যমন্ত্রী, তার দল, তার স্পিকার বিধানসভার ভিতরে আমাদের মুলতবি প্রস্তাব, বক্তব্য, আলোচনা, আমাদের কথা রেকর্ড করাতে দেবে না। তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে, বাইরে বিক্ষোভ করছে, এবং আগামীকাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত 4 বছরে 9 মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতবি প্রস্তাব তো আনবেই, এবং আগামীকাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। শুধু এই বক্তব্যই নয়, আরো একটি বিষয় নিয়ে তিনি ক্ষোভ উগরে দেন। আজ মূলত বিধানসভায় যা নিয়ে এই মুলতবি প্রস্তাব, সেটা ছিল বর্তমানে রাজ্যের সাম্প্রদায়িক যে ইস্যু, আর সেখানে সে কথা বলতে গিয়ে আজ এই সমস্যা সৃষ্টি। আর তা নিয়ে আরো একটি বিষয় আজকে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদ্ঘাটন করেছেন। কি আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী শুক্রবার দোল উৎসব রয়েছে, আর সেই শুক্রবারই জুম্মাবার রয়েছে, রমজান মাস চলছে। আর ঠিক সেটাকে নিয়ে আমরা দেখেছি বিভিন্ন
জেলায় জেলায় কিন্তু পুলিশ প্রশাসন থেকে দুটি সম্প্রদায়ের মানুষকেই সম্প্রীতির বার্তা বজায় রেখে দোল উৎসবে সামিল হতে বলা হচ্ছে। এবার শুভেন্দু অধিকারী তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন। সেই মুসলিম লীগ নিয়ে তিনি কথা বললেন পুলিশ কোথাও গিয়ে সাম্প্রদায়িক হয়ে উঠছে, বর্তমানে রাজ্য সরকার সাম্প্রদায়িক হয়ে উঠছে এবং সঙ্গে মুসলিম লীগের কথাও তিনি আবারও তুললেন। কি বলেছেন শোনাবো। পুলিশ এখন হোলিতে দোলে যাতে দোল পালন না হয় সেই জন্য করছে। আপনি ভাবলে অবাক হবেন, শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন, তাড়াতাড়ি শেষ করতে হবে, দোল শেষ করতে হবে 11টার মধ্যে। আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম, সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন, প্রার্থনার দিন, আপনারা 11টার মধ্যে দোল শেষ করবেন। আমডাঙ্গার আইসি বলছে মদ খাবেন না। আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন মদ বিক্রি বন্ধ রাখতে। বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2 উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। পাশাপাশি এদিন বিধানসভা চত্বর থেকে সাংবাদিকদের মুখোমুখি হন নওশাদ সিদ্দিকী। তার বক্তব্য শোনাবো আপনাদের। একদিকে এই ঘটনা প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি বিধানসভায় এই ঘটনাগুলো উঠে আসছে, ওয়াকআউট উঠে আসছে, বিক্ষোভ উঠে আসছে। আসল যে আলোচনা তা থেকে কোথাও গিয়ে পিছিয়ে যাওয়া হচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাই বললেন নওশাদ সিদ্দিকী। তিনি বলছেন গঠনমূলক আলোচনার পরিবর্তে শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। দেখুন, যেগুলো ক্যামেরাতে আসছে সেগুলো ধরা পড়ছে, যেগুলো ক্যামেরাতে আসছে না সাধারণ মানুষ সাফার করছে। কিন্তু যারা চিহ্নিত হচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক কি পদক্ষেপ, ডিপার্টমেন্টাল কি প্রসিডিং চালাচ্ছে তাদের বিরুদ্ধে, সেগুলো আমরা জানতে পারছি না বা জানানো হচ্ছে। আমরা জানতে ইচ্ছা করছে, কারণ এই ধরনের পুলিশ প্রশাসন যদি সবাই নেব একটা অংশ যদি এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে, মানুষ তাহলে আর কার প্রতি ভরসা রাখবে? আমাদের সমাজ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই জন্যই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই পুলিশিং সিস্টেমটাকে রাখা হয়েছে। মাইনে তাদের পাচ্ছে আমাদের ট্যাক্সের টাকাতে, কারণ আমাদের সমাজ ব্যবস্থা তাদের সুষ্ঠুভাবে চলে। তারাই যদি সমাজে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে ফেলে তাহলে সত্যি আমাদেরকে ভাবতে হবে। আর একটা কথা হচ্ছে, এই যে এগুলো যে পুলিশিং যে সিস্টেমটা আছে এটা আমাদের রাজ্য অনেকটা পিছিয়ে আছে। ক্যাগের রিপোর্ট অনুযায়ী আমাদের রাজ্যের পুলিশের প্রায় 75% ওয়েপেন শর্টেজ আছে। ইউএন এর রেকমেন্ডেশন অনুযায়ী প্রতি 1 লক্ষ মানুষের 222টা পুলিশ দেওয়া দরকার। আমাদের রাজ্যে প্রায় সেখানে মাত্র 97টি পুলিশ। এইগুলো যেগুলো আছে এগুলো রিফর্ম হওয়া দরকার, এই নিয়ে বিধানসভায় আলোচনা হওয়া দরকার। কিন্তু আমার 5 বছর, আমার বিধানসভায় 4 বছর হলো, 4টে বাজেট সেশন হলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো বাজেট সেশনেই হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সের উপরে আলোচনা হয়নি। বেশ কয়েকদিন ধরে বিধানসভার যে ঘটনা ঘটছে সে ঘটনার রীতিমতো কোন দিকে মোড় নাই স্বাভাবিকভাবে প্রশ্ন তুলে দিচ্ছে। একদিকে আমরা দেখলাম প্রথমেই সাসপেন্ড করার ঘটনা, তারপর বিধানসভা চত্বর কোথাও গিয়ে উত্তাল পরিস্থিতি। গতকালকে আমরা দেখলাম মার্শাল ডেকে বের করে দেওয়া হলো বিধায়কদের বিরোধীদের, সেই একটা ছবি আমরা দেখলাম। এবং আজও কোথাও গিয়ে উত্তাল থাকবে সেটা কিন্তু আগে থেকেই আঁচ করা যাচ্ছিল। সাম্প্রদায়িক ইস্যু নিয়ে যখন এই ইস্যু যখন মুলতবি প্রস্তাব নিয়ে আসা হলো সেখানেও আমরা দেখলাম এই ছবিটা। বিমান বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ তিনি একদিকে কোথাও বলছেন যে বিরোধী দল তারা কোথাও গিয়ে যে আলোচনা, গঠনমূলক যে আলোচনা সেটা তারা চাইছে না, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। অন্যদিকে যারা বিরোধী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির বিধায়করা তারা বলছেন যে বিধানসভার মধ্যে গণতন্ত্র বলে কিছু নেই, বিরোধীদের কোনো কথাই নাকি শোনা হচ্ছে না। সব মিলিয়ে ঘটনার জল কতদূর গড়ায় নজর থাকবে আমাদের। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।